त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुर चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करें। तदनंतर श्री देवानंद गौड़ीय मठेर प्राण पुरुष तथा प्रतिष्ठाता अभिन्न श्री गुरुपाद पद्म श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर पाद पद्मे अनुरूप दंडवत प्रणति जानिए श्री समितिर प्राक्तन आचार्यद्वय मध्य शिक्षा गुरुपाद पद्म ओम विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी ठाकुरेर पाद पद्मे दंडवत प्रणति जानिए परम सुहृदवर कृतिरत्न गौड़ीय मठेर जिनि प्राण पुरुष प्रतिष्ठाता तथा आचार्यदेव एवं तार समस्त साधन सम्पद जे स्थाने तिनि सम्पूर्ण रूपे संरक्षण करे गेछेन अवशेषे तिनि एई स्थाने समाधि लीलाय अवस्थान करछेन। परम श्रद्धेय सहित श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराजेर पाद पद्म वंदना करी। तदनंतर सभार समितिर वर्तमान आचार्यदेव एवं आमादेर विशेष प्रिय भक्ति वेदांत साधु महाराज और श्री धामभूषण स्वरूप मंचासीन त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंद भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। आज के दुर्गापुरस्थ कृतिरत्न गौड़ीय मठेर बात्सरिक उत्सवेर अधिवास लग्न सेई अधिवास लग्नेर कर्तृपक्ष विषय वस्तु निर्णय करेছেন प्रकृत आत्ममंगलेर उपाय की এই বিষয়বস্তু অবলম্বনে समस्त বক্তাগণ বক্তব্য প্রদান করবেন। এখন आत्मार मंगल तार संगे संगे देहेर एवं मनेर संगे सम्पर्क रयेछे। देहेर मंगल मानुष चाय भालो खेते भालो पड़ते एर द्वारा बुझी देहेर मंगल हबे और मनेर मंगल जड़ विषय कथा और आत्ममंगल এই দুয়ের ঊর্ধ্বে। শ্রীমদ্ ভাগবতে জানিয়েছেন সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অদস্যজি
अहैतुक्य अप्रतिहता जयात्मा सुप्रसिद्धि। आत्मा यदि मंगल लाभ करते हैं सर्वश्रेष्ठ धर्म अधोक्षज वस्तु हच्छेन श्री भगवान ब्रजेंद्र नंदन सर्वावतारी लीलावतारी लीला पुरुषोत्तम भगवान ब्रजेंद्र नंदन श्री कृष्ण। সেই অধোক্ষজ অতিক্রম করে অপ্রাকৃত তত্ত্ব যে শ্রী ভগবান, সেই শ্রী ভগবানের সেবা দ্বারাই প্রকৃত আত্মমঙ্গল হয়। জগতের অজ্ঞ মানুষ জানে না, তারা মনে করেন যে বস্ত্রহীনকে বস্ত্র দান করলে আত্মমঙ্গল হবে, ব্যাধিগ্রস্ত জীবকে ঔষধ দান করলে মঙ্গল হবে, বা যাদের দেখার কেউ নাই তাদের জন্য একটু সুব্যবস্থা করলে খাওয়া থাকার, তার দ্বারা আত্মমঙ্গল হবে। কিন্তু এগুলো আত্মমঙ্গলের কথা নয়, এগুলো আত্মমঙ্গলের প্রহসন মাত্র। এই জন্য বলেছেন এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এ সমস্ত ধর্মকে পরিত্যাগ করে ঐকান্তিকতার সহিত যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে শরণাপন্ন হওয়া যায় তাহলে জীবের আত্মমঙ্গল হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হতে গেলে তাহলে তাকে কিভাবে খুশি করা যাবে? ভগবান বলছেন যারা আমাকে খুশি করতে চায় তারা আমাকে খুশি করতে পারবে না। যারা আমার ভক্ত বলে পরিচয় দেয় তারা আমার ভক্ত হতে পারবে না। কিন্তু আমাকে খুশি করার একমাত্র উপায় শ্রীমদ্ ভাগবতে জানিয়েছেন, নাহম ইজ্জা প্রজাতি ভূ তোপ সোপ সোমে নবা তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। ব্রহ্মচারীদের ব্রহ্মচর্য ধর্ম পালন করা, গৃহীদের গারস্থ ধর্ম পালন করা, আবার বানপ্রস্থ যারা তারা বানপ্রস্থ ধর্ম পালন করা, বা সন্ন্যাসীদের সন্ন্যাস ধর্ম পালন করা, ব্রাহ্মণদের ব্রাহ্মণোচিত গুণে বিভূষিত হয়ে ধর্ম পালন করা, ক্ষত্রিয়দের ক্ষাত্রোচিত কর্ম করে ধর্ম পালন করা, বৈশ্যদের কৃষি গোরক্ষ বাণিজ্য আদি এই সমস্ত করে তাদের ধর্ম পালন করা, এবং শূদ্রদের এই সমস্ত সেবা করা, এ সমস্ত ছেড়ে ঐকান্তিকতার সহিত যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা করতে হয় তাহলে কৃষ্ণচন্দ্রকে সুখী করবার জন্য এই সব ধর্ম প্রতিপালন করলে কৃষ্ণ সুখী হবেন না। তাহলে কিসের দ্বারা সুখী হন? তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। যিনি সর্বান্তর্যামী, সকলের অন্তর্যামী রূপে রয়েছেন, যিনি থাকার জন্য আমাদের চোখ দেখতে পাচ্ছে, কান শুনতে পাচ্ছে, নাক ঘ্রাণ নিতে পারছে, জিহ্বা আস্বাদন করতে পারছে, হাত তার ভগবানের সেবায় লাগছে, পা ভগবানের শ্রীমন্দির পরিক্রমায় লাগছে। যখন মনে হলো যে দুর্গাপুরে আজ বাৎসরিক উৎসব, অধিবাস উৎসব যাব, দেখুন তখন সকাল থেকে মন শুনে বলছে আমার ঘরের কাজগুলো শেষ করে দিয়ে যে কোনো প্রকারে যেতে হবে। তখন মন যখন এই চিন্তা করলো তখন বুদ্ধি বলছে আমি তোমাকে বুদ্ধি দিয়ে দেবো কিভাবে তুমি ঠিক সময় পৌঁছতে পারবে। চোখ বলছে আমি তোমাকে পথ দেখিয়ে দেব। দেখুন, আচ্ছা, কান বলছে দেখো কখন আরম্ভ হবে না হবে আমি ঠিক শুনে তোমাকে জানিয়ে দেবো।
তারপরে পা বলছে আমি তোমাকে ঠিক পথে নিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যাব। আর হাত বলছে ওখানে গিয়ে দেখবো যে কি সেবা করা যায়। যখন দেখছে যে এখানে এসে ভক্তরা সব উদ্দণ্ড নৃত্য করছে, দুভাউ তুলে নিতাই গৌর সুন্দরের নাম কীর্তন করছে আর পা নাচছে, তখন পা বলছে, তার পা বলছে আমিও একটু নাচি। তখন হাত বলছে আমি কেন এমনি বসে থাকবো, আমিও তাহলে হাতে একটু করতাল দিয়ে বদন ভরে নিতাই গৌর সুন্দরের শ্রীরাম কীর্তন করি। তো এক অঙ্গের সঙ্গে এক অঙ্গের নিবিড় সংযোগ। তাই এসব জিনিসকে বিষয়েতে না লাগিয়ে অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। কৃষ্ণের ভক্তিটা কৃষ্ণেরই সম্পদ, কিন্তু সে ভক্তিটি তিনি নিজে দেন না। যেমন জগতে যার ধন আছে তিনি ধনবান, যার রূপ আছে তিনি রূপবান, যার জ্ঞান আছে তিনি জ্ঞানবান, তেমনি যার ভক্তি আছে তিনি হচ্ছেন ভক্ত। ভগবানের ভক্তি হলেও সেই ভগবানকে লাভ করবার জন্য ভক্তি শ্রী ভগবান তার ভক্তকে দিয়ে রেখেছেন। আর এই 84 লক্ষ যদি পরিভ্রমণ করে আত্মকল্যাণের জন্য কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে সদ্গুরুর চরণাশ্রয় করে যদি আমরা শ্রী হরিভজন করতে পারি, সেই হরিভজনের দ্বারাই আমাদের প্রকৃত আত্মমঙ্গল হবে। তখন আমরা সকলেই বদন ভরে দুবাহু তুলে প্রেমানন্দে পরমানন্দে শ্রী শ্রী গৌর নিত্যানন্দের নাম প্রদত্ত যে নাম, সেই নাম করে আমাদের এই মনুষ্য জীবনকে ধন্য করতে পারব। তো আজ বড় আমাদের শুভ সৌভাগ্যের দিন। আমার পরম শ্রদ্ধেয় শ্রীহৃদবর শ্রী ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, তিনি আপনাদের সেই সাধুগুরুর সান্নিধ্য লাভের জন্য তাদের কাছে আপনাদের যেতে হবে না। তিনি আর সমস্ত তীর্থকে, তিনি যখন ছিলেন জানেন কত মহাত্মাগণ আসতেন সব। তো এসে এই দুর্গাপুরের এই কীর্তিরত্ন গৌড়ীয় মঠটাকে তিনি অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবন রচনা করে দিয়ে গেছেন। অতএব এ যেন একবারে গঙ্গাকে আপনাদের দরজায় নিয়ে এসছে, সাধুসঙ্গরূপী গঙ্গা, চলমান গঙ্গা। আর সেই সাধুসঙ্গরূপী চলমান গঙ্গায় যদি শ্রী কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে নামামৃতে ডুবদান করতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে আমাদের আত্মকল্যাণ সাধিত হবে। তখন আর দেহের জন্য চিন্তা করবে না, মনের জন্য চিন্তা করবে না, বুদ্ধির চিন্তা করবে না, আত্মজনের চিন্তা করবে না, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হতে পারবে। এই জন্য ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি জগতের যত কথা ধর্ম নামে চলে, আত্মধর্ম বলে জগতের যত কথা চলে, শ্রীমদ্ ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। অর্থাৎ ছলধর্ম, বঞ্চনা করবার ধর্ম, অবিদ্যাগ্রস্ত ধর্ম, অজ্ঞানের ধর্ম, বর্ণের ধর্ম, আশ্রমের ধর্ম সব পরিত্যাগ করে এই ভাগবত ধর্ম অনুশীলনের জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে আপনারা সকলে হরিভজন করুন। সেই হরিভজনের একটাই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার দ্বারা আমাদের পরম মঙ্গল সাধিত হবে। তাই আমাকে বিশেষ এই শ্রীমঠের একজন অন্যতম প্রচারক বর, শ্রীমৎ অত্যন্ত এক জায়গায় আমরা বহুবার প্রচার প্রসারে গিয়েছি, তিনি আমাকে খুব স্নেহ করেন। শ্রীমৎ ভক্তি বেদান্ত সাধু মহারাজজি
তিনি আমাকে আদেশ করলেন যে প্রারম্ভিক ভাষণ একটু আপনি দিয়ে তারপরে পরপর বক্তাদের বলবেন। তাই আমি তার চরণে বিনম্র ধন্যবাদ প্রণতি জানিয়ে আমার এই প্রারম্ভিক ভাষণ এখানে সমাপ্ত করলাম। এখন কাকে দেবেন না দেবেন সেগুলো মহারাজের চরণে নিবেদন রাখি। হরে কৃষ্ণ। আমার চশমা